এক সবুজে ঘেরা গভীর জঙ্গলে এক ছোট্ট কাঠ বিড়ালি বাস করত। তার নাম ছিল নাটি। নাটি ছিল ভীষণ পরিশ্রমী আর বুদ্ধিমান। প্রতিদিন সে অল্প অল্প করে বাদাম আর বিভিন্ন ধরনের শস্যদানা সংগ্রহ করত, আর সেগুলোকে এক বিশাল ওক গাছের ভেতরে গর্ত করে বানানো তার নিজের বাসায় নিয়ে এসে জমিয়ে রাখত পরবর্তী শীতের সময়ের জন্য। অপরদিকে নাটির খুব কাছের দুই বন্ধু চিপ্পি আর টুকু ছিল ভীষণ অলস। তারা কোনো কাজই করতে চাইতো না, আর খালি ফন্দি ফিকির করত কিভাবে কাজ না করে আরামায়েশ করেই জীবন কাটিয়ে দেয়া যায়। নাটি সারাদিন অক্লান্ত পরিশ্রম করত আর দেখত তার প্রিয় দুই বন্ধু কোনো কাজই করছে না, ভবিষ্যতের কথা ভাবছে না, সারাদিন শুধুই খেলাধুলা করছে আর আরামায়েশে দিন কাটাচ্ছে। এসব দেখে নাটির ভীষণ দুশ্চিন্তা হতো তাদের জন্য। একদিন সে তার বন্ধুদের বোঝানোর চেষ্টা করলো। বলল, শীত আসার আগেই কিন্তু তোমাদের খাবার দাবার সংগ্রহ করে জমিয়ে রাখা উচিত, ঠিক যেমনটা আমি করি, না হলে কিন্তু ভীষণ বিপদ হবে তোমাদের। কিন্তু কে শোনে কার কথা? উল্টো তারা নাটিকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। বলল, ধুর বোকা, আশপাশে এত এত খাবার থাকতে এত কষ্ট করে কেউ? আমরা তো এমনিতেই প্রতিদিন ইচ্ছে মতো খাবার খেতে পারি, খাবার জমিয়ে রাখতে হবে কেন? নাটি তাদের বুঝিয়ে বলতে চেষ্টা করছিল, কিন্তু তারা নাটির আর কোনো কথা পাত্তাই দিল না, শুনতেই চাইল না কিছু। অনেক চেষ্টা করেও লাভ হলো না যখন, সময় নষ্ট না করে নাটি আবার তার নিজের কাজে ফিরে গেল। সে দূর থেকে শুনতে পাচ্ছিল চিপ্পি আর টুকু তাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ভীষণ মন খারাপ হলো তার। অগত্যা নিজের কাজে মন দিল সে। একটু একটু করে আবার খাবার সংগ্রহ করতে শুরু করলো, যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকার জন্য। এদিকে দিনগুলো ছোট হতে শুরু করলো আবার, আর দেখতে দেখতে শীতের সময়ও চলে আসলো। এক সময় খাবার দাবার আর প্রাচুর্যে ভরপুর জঙ্গলটি নিষ্প্রাণ হয়ে উঠল। ধীরে ধীরে বরফে ঢেকে গেল চারিদিক, যেখানে খাবার দাবার খুঁজে পাওয়া ভীষণ মুশকিল হয়ে পড়ল। নাটি যদিও বেশ ভালোই ছিল তার গাছের মধ্যে, উষ্ণ আর সুরক্ষিত, আর তার তো জমিয়ে রাখা প্রচুর খাবার দাবার আছেই ঘরে। এখন সে শুধুই বিশ্রাম করছে আর নিজেকে ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রমের জন্য তৈরি করছে। অপরদিকে চিপ্পি আর টুকু মোটেই ভালো নেই। তারা এখন খুব ভালোভাবে বুঝতে পারছে নাটির কথা না শুনে কি ভুলটাই না তারা করেছে। এই ঠান্ডায় বাইরে কোনো খাবারই নেই, আর ঘরে খাবার দাবার যা ছিল তাও সব শেষ। তারা দুজনই এখন ভীষণ ক্ষুধার্ত আর চিন্তিত। অনেক ভেবে চিন্তে কোনো উপায় না দেখে চিপ্পি আর টুকু ঠিক করলো তারা তাদের বন্ধুর কাছে গিয়ে ক্ষমা চাইবে। পরদিন সকালে চিপ্পি আর টুকু নাটির বাসার নিচে গেল। নাটি সকালে নাস্তা সেরে জানালার পাশে বসেছিল। হঠাৎ সে জানালা দিয়ে চিপ্পি আর টুকুকে দেখতে পায়। আনন্দে দৌড়ে ছুটে বাইরে বেরিয়ে আসে নাটি। অনেকদিন তার বন্ধুদের সাথে কথা হয় না। নাটিকে দেখেই চিপ্পি আর টুকু এগিয়ে এলো। বলল, বন্ধু, আমরা খুব বোকামি করেছি জানো। আমরা সময় মতো খাবার দাবার কিছুই জমিয়ে রাখিনি, আর এখন আমাদের খাবার জন্য কিছুই নেই। আমরা তোমার কথা না শুনে উল্টো তোমাকে নিয়ে কত হাসাহাসি করেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও। নাটি বুঝতে পারে যে
তার বন্ধুরা তাদের ভুল বুঝতে পেরেছে। তাদের অসহায়ত্ব দেখে ভীষণ মন খারাপ হয় তার। কিছুক্ষণ ভেবে সে সিদ্ধান্ত নিল যে সে তার বন্ধুদের সাহায্য করবে। সে বলল, তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। বলেই নাটি তার বাসায় ফিরে গেল। কিছুক্ষণ পর হাত ভরে খাবার দাবার নিয়ে আসলো নাটি তার বন্ধুদের জন্য। বলল, আমার কাছে প্রচুর খাবার আছে, যা আমি চাইলেই তোমাদের সাথে ভাগ করে নিতে পারি। তবে তার আগে তোমরা আমাকে কথা দাও যে আগামী বছর থেকে তোমরা নিজেরা দায়িত্বশীল হবে এবং নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করবে। চিপ্পি আর টুকু সাথে সাথেই বলে উঠল, আমরা কথা দিচ্ছি বন্ধু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। এমন ভুল আমরা আর কখনোই করব না। তখন থেকেই চিপ্পি আর টুকু কঠোর পরিশ্রম করতে শুরু করলো। গরম মাসগুলোতে তারা খাবার সংগ্রহ করে রাখত এবং শীতের জন্য জমিয়ে রাখত। এত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আর সাহায্যের জন্য তারা সবসময় নাটিকে ধন্যবাদ জানাত। তাদের বন্ধুত্ব দিন দিন আরও মজবুত আর দৃঢ় হয়ে উঠল।